ইরান ইসরায়েল যুদ্ধে আমরা ইরানকে সাপোর্ট করতেছি, কারণ ইরান একটি মুসলিম দেশ হিসেবে। তবে এই ইরান কতটুকু মুসলিম দেশ হিসেবে তাদের সমর্থ রাখে? তাদেরকে কি আমরা মুসলিম মনে করি, নাকি তারা আসলেই মুসলিম না? আসলে ইরানিরা হচ্ছে, ইরানের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। শিয়া শিয়া হচ্ছে মুসলিম বলা যায় না অনেক সময়। তারা আসলে ইসরায়েল যে একটা জাতি, ইসরায়েলের মতোই দেখা গেছে। তারা ইসরায়েলের মতো না, তারা হচ্ছে আহ, মানে মন্দের ভালো হিসেবে ধরা যায় তাদেরকে। তারা কিন্তু এতটা মুসলিমও না, কারণ আপনারা দেখছেন এই ইরানের কারণেই আহ, ইরাকের সাদ্দাম ইরাকের সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে তার দেশে মারা হয়েছে পশ্চিমাদের ছক এঁকে। পশ্চিমারা ইরাকে হামলা করছে যে সাদ্দাম হোসেন পারমাণবিক বা বিস্ফোরক অস্ত্র তৈরি করতেছে এরকম বলে তারা ইরাকে হামলা করছে এবং ইরাককে ধ্বংস করে সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলাইছে। সেটি অবশ্যই আমরা ইতিহাসের পাতায় অবশ্যই জানি। ইরা ইরাক কিন্তু তাদের দেশে কোনো বিস্ফোরক বা পারমাণবিক অস্ত্র বানায় নাই। তবুও পশ্চিমারা বা আমেরিকা ভাবছে যে তারা বিস্ফোরক নিউক্লিয়ার অস্ত্র তৈরি করতেছে। সো তাদের দেশকে এখনই থামাতে হবে এই বলে তাদের দেশে ইরাকে ইউএস সেনা অভিযান চালায়, যার কারণে তাদের দেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা যায় এবং সাদ্দাম হোসেনকে নির্মমভাবে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়। এবং কি তার দেশে সাদ্দাম বিরোধী অল্প কিছু লোককে মিডিয়াতে দেখিয়ে বুঝাইতে চাইছে যে সাদ্দামের বিপক্ষে তার দেশের মানুষ, অথচ সাদ্দামকে কিন্তু তার দেশের অনেক মানুষই ভালোবাসে, কয়েকটা মানুষ ব্যতীত যেগুলা পশ্চিমাদের কিনা। আর তখনই ইরান ইরাককে সাপোর্ট করে নাই। তারা বলছিল যে নিউক্লিয়ার অস্ত্র বানানো হারাম, একটা ফতুয়া দেখাইছে। যার কারণে ইরাকের সুন্নি ফাটি নির্মমভাবে তাদেরকে হত্যা করে যুদ্ধের পরিস্থিতি করে তাদের দেশকে ধ্বংস করে সাদ্দাম হোসেনকে মেরে ফেলা হয়েছে। তো আজ যে ইরানের এই পরিস্থিতির জন্য ইরানই দায়ী, কারণ তারা একসময় ইরাকের কঠোর পরিস্থিতির জন্য দায়ী ছিল। এখন বর্তমানে ইরাকে যে যা চলতেছে এটি তাদের হাতের কামাই বলে আমরা মনে করি। তবুও আমরা চাই ইরাক